আষাঢ় মাসের শুক্লাশয়ন একাদশী থেকে উত্থানৈকাদশী তিথি পর্যন্ত এবং আষাঢ় মাসের গুরু পূর্ণিমা থেকে কার্তিকী রাস পূর্ণিমা তিথি পর্যন্ত চাতুর্মাস্য ব্রত পালন করা হয়। শ্রী সনত কুমার বলিয়াছেন, ভক্তমান হইয়া মানবগণ শ্রীহরির শয়ন একাদশীতে অথবা কর্কট সংক্রমণে কিংবা আষাঢ়ী পূর্ণিমা তিথিতে এই চাতুর্মাস্য ব্রত আরম্ভ বা গ্রহণ করিবেন। চাতুর্মাস্যের প্রথম এক মাস সকল রকমের শাক, দ্বিতীয় এক মাস দধি, তৃতীয় এক মাস দুগ্ধ নিষিদ্ধ। চাতুর্মাসের 4 মাস কাল পটল, বেগুন, লাউ, বরবটি, শিম, পুঁই শাক, কলমি শাক, মাসকলাই এবং আমিষ জাতীয় দ্রব্য বর্জনীয়। ইহা ছাড়াও যে সকল বস্তু আস্বাদনে আমাদের লোভ লালসা বৃদ্ধি পায়, ভগবত ভজনে বাধা সৃষ্টি করে, সেই সকল বস্তু এই ব্রতে পরিত্যাগ করিয়া ভগবত সেবা প্রবৃত্তি বৃদ্ধি করিয়া আমাদের একান্ত কর্তব্য অর্থাৎ দেহ রক্ষার জন্য নিজের রুচি অনুযায়ী আহার এবং চঞ্চল মনের ধর্ম যতটা কমানো যায় ততই ভগবত সেবায় উৎসাহ বৃদ্ধিপ্রাপ্ত হইবে। এই চাতুর্মাস্য ব্রতে নখ লোমাদির ক্ষৌরকার্য নিষিদ্ধ। তথাপি মহাজনগণের আচরিত পথ প্রতি পূর্ণিমায় আবার 2 মাসের শেষে এই সকল কার্য করা হয়। শ্রুতিতে বলিয়াছেন, মানুষ গুড় বর্জন করিলে মধুরত্ব লাভ করেন, তৈল পরিহারে সন্ততি লাভ করেন, কটু অম্ল মধুর ক্ষার তিক্ত ও কষায় এই সররস পরিত্যাগে গোলক লাভ করেন। চাতুর্মাস্য পালনে আরও অনেক নিয়ম আছে। প্রকৃত শুদ্ধ ভক্তগণ জগতের গৌণফল অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সংসার, সুখ, পুত্র, কন্যা, ধন ও জনাদি লাভের ইচ্ছা করে না। তাহারা মুখ্য ফল ভগবান শ্রীহরির প্রীতিবিধান, শ্রীহরি যাহাতে প্রীত হন অর্থাৎ ভগবানের নাম, রূপ, গুণ, লীলা ও পরিকরাদির কীর্তন করেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির নিমিত্ত ভক্তিমার্গের সাধন প্রথমে বিধিমার্গ ও পরে ভক্তি গাঢ় হইলে রাগমার্গে ভজনে ভাব ও প্রেমের লক্ষণগুলি প্রকাশ পায়। এইরূপ ভজনে উন্নত অধিকারী অর্থাৎ মহাভাগবতগণের আচরণ সবার অনুসরণীয়। অতএব প্রত্যেকে নিজের বিশ্বাসী শ্রদ্ধেয় আচরণশীল মহাজনগণের নির্দেশ মতো এই ব্রত পালন করিলে অবশ্য ভক্তি বৃদ্ধি হইবে, ইহাতে কোনো সন্দেহ নাই।